হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদেরকে প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার আর তারিখ হচ্ছে আজকে 3 তারিখ। তো দেখো আকাশটা লাল হয়ে আছে, মানে সূর্যটা উঠেছে মাত্র। এখন কটা বাজে জানো? এখন মাত্র বাজে এখন 6টা 30। আর অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অনেক সকালবেলায়, কেননা স্কুলে যাবে তো মেয়ে, সেই জন্য। আর চা বানিয়ে নিয়ে তোমার দাদাভাইকে দিয়ে আমি কিন্তু ব্রাশটা করে নিলাম। আর ঘুম থেকে উঠাবো মেয়েকে, ব্রাশ করাবো, খাওয়াবো, ড্রেস পরাবো, স্কুলে নিয়ে যাব। তো এবার কি হয়, একটু আগে ভাগে না উঠলে না সময়ের মধ্যে কমপ্লিট হয় না। তো সেই জন্যই আর কি একটু হাঁটাহাঁটি করছিলাম, কেননা একটু ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক কোনোটাই আমার হয় না। তো এই জন্য ভাবছিলাম। মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 7টা 40। এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে। আর আজকে ছেলের স্কুলে অ্যাডমিশন জন্য তোমাদের দাদাভাই আগে চলে গিয়েছে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। সুন্দর করে হেঁটে হেঁটে আসো মা। কি সুন্দর রোদ্র উঠছে দেখছিস? মাস্কটা কেমন হয়ে গেছে মা? চলো। তারপর বন্ধুরা আমরা চলে আসলাম, তোমাদের দাদাভাই আর আমি একসাথে চলে আসলাম। আর এই যে গেট বন্ধ করে ভেতরে ঢুকছি। আর এখন কিন্তু প্রচুর কাজ, মানে হচ্ছে সকালবেলা যেহেতু মেয়েকে আগে পাঠাই, তো সেগুলো কাজ আগে করতে হয়। তারপরে এসে আবার এই যে মেয়ের জন্য খাবার বানিয়ে নিলাম। আর আমাদের ব্রেকফাস্টে আজকে কি হয়েছিল বলো তো? এই দেখো, আজকে হয়েছে ফুলকপি আর আলু দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করেছি সবজিটা, মানে হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য মিষ্টি মিষ্টি করে একটা ফ্রাই। আর হচ্ছে সাথে করে নিয়েছিলাম রুটি। আর সকালবেলার দিকে ভাতটা খুব কম করি বললেই চলে। তো দেখো, আর এদিকে হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই স্নানে চলে যাবে। তো এদিকে মেয়েকে আবার স্কুল থেকে আনাও হয়ে গেছে, তোমাদের দাদাভাই এনেছে। তো এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর আমাদের এদিকে দুপুরের জন্য আমি ডিম সেদ্ধ আর আলুটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দাদাভাই আস্তে আস্তে গরম গরম রুটিও আমি ভেজে দিয়েছি। তারপর আবার চলে আসলাম, মেয়েকে খাইয়ে স্নান করিয়ে একটু রোদে বসিয়ে দিয়েছি। কেন বলো তো? এত ঠান্ডা পড়েছে, মানে জানুয়ারি মাস পড়ার পর থেকে কিন্তু কন্টিনিউ ভীষণ ঠান্ডা, মানে ঠান্ডাটা ট্রিপল ঠান্ডা হয়ে গেছে, মানে ডবল না ট্রিপল আর কি বলতে পারো। তো এই জন্য আর কি একটু রোদে রাখলে শরীরটা গরম হবে, আর একটু ভেতরে ভেতরে ঠান্ডার মানে একটু ভাব আছে, তো সেটাও একটু কম হবে। রোদে বসলে শরীরটা একটু মানে একটু আরাম মেলে। তো এই জন্য আমি একটু রোদে বললাম, মা সূর্যের দিকে তাকিও না, পেছন ঘুরে বসো আর চুলটা এভাবে নেড়ে চেড়ে মাঝে মাঝে তুমি একটু শুকিয়ে নিবে। তো মেয়েকে মাঝে মাঝে এসে দেখছি। আর ঘরের যেগুলো কাজ আছে, যেমন ঘর মোছা, ঘর ক্লিন করা, মানে আর শীতের দিনে তো কাপড় চোপড়ের কথা বলোই না, প্রত্যেকের ঘরেই মানে কাপড় খুব এলোমেলো হয়। তো বারবার করে ঘর পরিষ্কার করতে হয়। আর এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ঘরটা ভালো করে না ঝাড়ু দিয়ে দিয়েছি। সেটা তোমাদের সাথে আর ক্যামেরায় আমি আনতে পারিনি। এখন ঘরটা ভালো করে আমি মুছে নিচ্ছি। আর ঘর মুছে ভাবছিলাম স্নানে যাব। তো আমাকেও একটু যেতে হবে ব্যাংকে। মানে বান্ধবী আমাকে ফোন করলো, আমাদের একটা গ্রুপ আছে যে, সেই গ্রুপে আমাদের কিছু কাজ আছে, সেই কাজের জন্যই আমাকে ব্যাংকে যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর কী করছো? তোমাদের সকলের মনে হয় দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমার হয়নি, কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম আর একটু ব্যাংকে কাজ ছিল জন্য একটু ব্যাংকে গিয়েছিলাম। আর এখন বাজে তোমার 2:10। তো মেয়ে যেহেতু সকালবেলা স্কুল গিয়েছিল, তো মেয়ের তো প্রচণ্ড মানে অনেক সকালে উঠতে হয়, ঘুম পেয়ে যায় খুব তাড়াতাড়ি। তো ওকে তো সকালে ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপরে পরে ওকে একটু ফ্রুট খাইয়ে দিয়ে আমি গিয়েছিলাম। ও টিভি দেখছিল, আমি যদিও আধা ঘন্টার মধ্যে চলে এসেছি। তো ও ঘরে আছে, যে মেয়ে ওই ঘরে ঘুমোচ্ছে। তো হচ্ছে ঘুমিয়ে পড়লো আর কি, ঘুম পাড়িয়ে দিলাম। তো আমি এখন যেটা বাদ আছে সেটা আমি করব, মানে যতটুকু আর কি এগ বয়েলটা করে রেখেছিলাম, এখন আমি এগ কারিটা করে নেব। তো চলো বন্ধুরা। আর এদিকে এখন রৌদ্রু আছে, কি সুন্দর ওয়েদারটা কিন্তু, মানে ভালো আর কি। দেখো বাইরে পুরো রৌদ্রু। মনে হচ্ছে কি বলো তো, মনে হচ্ছে কি কাজ না করে যদি একটু রোদে বসতে পারতাম দারুণ হতো, কিন্তু কিন্তু মানে একদম সময় হয়ই না বলতে পারো। খুব টাফ হয়ে যায় সময় বের করা, মানে নিজের কেয়ার করা প্লাস হচ্ছে মানে একটু যে বাইরে দাঁড়াবো বা একটু গল্প করবো কারোর সাথে, একদমই হয়ে ওঠে না, এতটাই ব্যস্ত থাকি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে এখন মেয়েকে আগে মশারিটা লাগিয়ে দিয়ে রান্নায় চলে যাই। আর কি কি রান্না করছি তোমাদের মধ্যে, মানে বেশি কিছু রান্না করব না, শর্টকাট করব। তো যতটুকুই যা করবো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব। তো চলো দেখো, আমি হচ্ছে লাইটটা অফ রেখেছি, এই যে। তো এখন মশারিটা লাগিয়ে দিই।
আর কি হয় বলো তো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমাদের খেতে কিন্তু অনেক লেট হয়ে যায়, লাঞ্চটা সারতে মোটামুটি 3টে বেজেই যায় প্রায়। তো মেয়ের এখন 6টা থেকে মানে ইভিনিংয়ে 6টার থেকে হচ্ছে ওর টিউশন থাকে, সেই জন্য আমাকে কিন্তু মেয়েকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। তো একবার ভাত খেয়েছে, এই জন্য ওকে আমি আর জোর করে খাওয়ালাম না, কেননা ভেতরে একটু ঠান্ডাও লেগেছে, সেই জন্য একটু রোদে বসে ফ্রুট খেয়েছে। তো এই জন্য আর বেশি কিছু খাওয়ালাম না। ঘুম থেকে ওঠার পর একটু ভারী কিছু টিফিন করিয়ে আমি ভাবছি ওকে টিউশনে নিয়ে যাব। তো চলো এবার রান্নাটা যেটা বাকি আছে বাদবাকিটা আমি সেরে নেব। তো এই জন্য মশারিটা লাগিয়ে দিলাম, লাইটটা অফ করে দিয়ে এখন তোমাদের কাছে আবার একটু এসে তারপরে রান্নায় চলে যাব। তো মশারিটা লাগিয়ে দিলাম। আর ওদিক থেকে আসার পথে একটা কাকিমা আমাকে খাতায় টাকা জমা করার জন্য 300 টাকা দিয়েছে। তো এই 300 টাকাটাও খাতায় এখন জমা করে দিই, কেননা যখনকার কাজ তখন না করলে না পরে কিচ্ছু মনে থাকে না, এই জন্য। চলো এই যে আমার দোকান, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো সবই জানো আমি একটা ছোট্ট দোকান করি, বাড়ির সাথে টাইম পাসও বলতে পারো, প্লাস নিজের কিছু একটু আর্ন হয়ে যায়। তো এই আর কি, খাতাটা আমি এখন খাতাটার মধ্যে 300 টাকা মাইনাস করে দেবো। আর একটা ব্যাপার হলো যেটা, আমাদের এখানে কিন্তু কীর্তন শুরু হয়েছে। এই কীর্তনের আওয়াজ পাচ্ছ কিনা তোমরা জানি না, কিন্তু কীর্তন হচ্ছে। সন্ধেবেলা যাওয়ার ইচ্ছে আছে একটু, কিন্তু মনে হয় হবে না টাইম আজকে না যেতে পারলে কালকে যাব। আর যদি আজকে পারি, আর 10 মিনিটের জন্য ইচ্ছে আছে যাওয়ার, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে কি রান্না করব, যেটাই করি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে ভেজে নিয়েছি করলা, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে করলা, আর এই যে হচ্ছে গরম গরম ভাত, আর একদম মানে বললাম না শর্টকাট, তো এই জন্য হচ্ছে হাঁসের ডিম। তো এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু। তো এগুলোই আজকে দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের কাছে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর ওই দেখো সূর্য ডুবে গেছে, চাঁদ উঠে গেছে, দেখেছো? আর আকাশটা কিন্তু বেশ ভালো সুন্দর রেড হয়ে গেছে, যদিও তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কেননা অনেকটা উঁচুতে, আর ক্যামেরা সেভাবে আমি ধরতে বা ক্যাপাসিটি মতন হচ্ছে না। তো এই জন্য এখন আর কি রাত্রি, বাইরেটা বেশ অন্ধকার হয়ে এসছে। তো এই হলো ব্যাপার, যে দোকানটা আমি এখন খুলে নেব। তার আগে তোমাদের দাদাভাইকে আমি বানিয়ে দিয়েছি চা। তো চলো বন্ধুরা, আমি আর তোমার দাদাভাই মিলে আগে আমাদের একসাথে বসে একটু গল্প আড্ডা দিয়ে চাটা খেয়ে নিই, কেমন? চা খেয়ে আর দাদাভাই তোমার চলে গেল দোকানে, আর আমি সন্ধেবাতি দিয়ে গানে বসেছিলাম, আর ছেলেকে খাওয়ার দিলাম, তারপরে মেয়েকে পড়তে পাঠালাম। এগুলো করে একটু রিল্যাক্স টাইম নিজের জন্য বেছে নিয়েছি। দেখো একটু হলেও না টিভিটা দেখতে হয়, কেননা বলো তো কি, সবসময় ফোন আর সবসময় কাজের মধ্যে এতটা ইনভলভ থাকি যে টিভি কন্টিনিউ বলতে গেলে দেখা হয়ই না। কিন্তু মাঝে আমি একটু মাঝে ইউটিউবে অনেক কিছু সার্চ করে অনেক কিছুই দেখে নিই আর কি, যেটা আমার দেখার বা জানার হয়, যেটা মোবাইলের উপর অনেকটা প্রেশার পড়ে চোখের জন্য। তো সেই জন্য কিন্তু আমি মাঝে এই মোবাইলেই মানে কাজটা টিভিতে সেরে নিই আর কি। তো এই হলো ব্যাপার। তো এখন আবার টাইম হলে মেয়েকে আনতে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছে, আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।